হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু মাই ইউটিউব চ্যানেল ইজি সলভার। তোমাদের স্বাগতম। তো আজ আমরা পড়ব ক্লাস 7-এর নিজে করে 1.2 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো। ওকে, তো যারা এই চ্যানেল নতুন তাদের বলে দিই যে আমি এই চ্যানেলে ক্লাস 7 to 10 ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথগুলো আমি সলিউশন করে থাকি অ্যানিমেশনের সাথে। এবার দেখতে পাচ্ছি এরকম অ্যানিমেশনের সাথে আমি সলিউশন দিয়ে থাকি। তো ম্যাথ বোঝা একদম সরল হয়ে যাবে, একদম সরল। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম অঙ্ক বলছে যে একটি চাকা 55 ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে তা হিসাব করি। তো ঐকিক নিয়মে অঙ্ক শুরু করার আগে কয়েকটা জিনিস আমাদের বলতে চাই যে ঐকিক নিয়মে আমরা দু ধরনের সম্পর্ক দেখতে পাই। একটা হলো সরল সম্পর্ক এবং একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সরল সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক জিনিসটা কেমন? ধরো তুমি দোকানে গেলে একটা চকলেট কিনলে, তো একটা চকলেটের দাম ধরো নিল 2 টাকা, তাহলে দুটো চকলেটের দাম কত নেবে? তাহলে দুটো চকলেটের দাম তো কত নেবে? অবভিয়াসলি 4 টাকা। তাহলে দেখো যখন চকলেটের সংখ্যা বাড়ছে তখন কিন্তু দামও বাড়ছে। তার মানে চকলেটের সংখ্যা বাড়লে দাম বাড়ছে। তার মানে এটা কি সরল সম্পর্ক, যেখানে দাম বাড়লে জিনিসের দাম বাড়লে জিনিসের সংখ্যা বাড়লে দাম বাড়ে, আবার জিনিসের সংখ্যা করলে দাম কমে, সেটাকে আমরা বলি কি সরল সম্পর্ক। আচ্ছা, এবার আসছি ব্যস্তানুপাতিক সম্পর্কে। এই ব্যস্তানুপাতিক সম্পর্কর জিনিসটা এরকম, ধরো একটি কাজ দুজন লোকের করতে, এই যে দুজন লোকের করতে 10 দিন সময় লাগে, তাহলে ওই কাজটি 4জন লোকের করতে কত দিন সময় লাগবে? 4জন লোকের করতে 5 দিন। অর্থাৎ দেখো যখন লোক সংখ্যা বাড়ছে তখন কিন্তু দিন সংখ্যা, কাজের যে দিন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, কারণ বেশি লোকে মিলে কাজটা ভাগাভাগি করে করে নিচ্ছে, তাই জন্য কি দিন সংখ্যাটা কমে যাচ্ছে। আবার যখন আমি লোক কমিয়ে দিচ্ছি তখন কিন্তু দিন সংখ্যা, কাজের যে দিন সংখ্যা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে দেখলাম কি যে একটা অপরের উল্টো হচ্ছে, তাই জন্য এটাকে আমরা কি বলবো? ব্যস্ত সম্পর্ক বলবো। ওকে, চলো নেক্সট একের দাগের অঙ্ক থেকে এবার করা যাক। একে দাগের অঙ্কটা বলছে যে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করে বলি। তাহলে দেখো 77 মিটার পথ যেতে 55 বার ঘুরছে, তাহলে 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে? তাহলে দেখো 77 মিটার পথ যেতে যদি 55 বার ঘুরে, তাহলে 98 মিটার পথ যেতে বেশিবার ঘুরবে। মানে যত দূরত্ব বেশি হবে, যত বেশি হবে আর ঘূর্ণন সংখ্যাও তত বেশি হবে, আর দূরত্ব কম হলে ঘূর্ণন সংখ্যাও কম হবে। অর্থাৎ এখানে কি এটা হলো কি সরল সম্পর্ক। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে দূরত্ব সমান মিটার এবং চাকার ঘূর্ণন সংখ্যা বার। তাহলে দেখো 77 মিটার পথ যেতে 55 বার ঘুরতে হচ্ছে চাকাটিকে, এরকমই 98 মিটার পথ যেতে চাকাটিকে কতবার ঘুরতে হবে? এই যে চাকাটা 77 মিটার পথ যেতে 55 বার ঘুরে, এরকম 55 বার ঘুরে 77 মিটার পথ যাচ্ছে, তাহলে এরকম 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে সেটাই আমাদের বের করতে হবে। চলো তাহলে বের করাই। তাহলে তোমরা লিখবে যে দূরত্বের সঙ্গে চাকার ঘূর্ণন সংখ্যার সরল সম্পর্ক। সরল সম্পর্ক তাহলে আমরা কি ঐকিক নিয়মে করে পাই কি পাই যে 77 মিটার পথ যেতে চাকাটি ঘুরে 55 বার। তাহলে 1 মিটার পথ যেতে চাকাটি ঘুরবে কতবার? 55/77 বার। তাহলে 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? 55/77 গুণিত 98 বার। তাহলে গুণটা যদি আমরা কাটাকুটি করে নেই তাহলে তোমরা দেখতে পাবে যে দেখো 11 দিয়ে যাবে, 11 তো 7-এ 77 আর 11 5-এ 55। আচ্ছা 7 দিয়ে দেখো 98 কাটবে, 7-এ 1-এ 7, 2 থাকলো তাহলে 28, আর 7 4-এ 28, তাহলে 7 14-এ 98।
তাহলে 5-এর সঙ্গে আমরা যদি 14 গুণ করি, 14 × 5 = 70 বার, তাহলে 98 মিটার পথ যেতে চাকাটিকে ঘুরতে হচ্ছে কতবার না 70 বার। তাহলে এটাই অ্যান্সার। তাহলে অতএব দিয়ে লিখে নেবে যে 98 মিটার পথ যেতে চাকাটিকে ঘুরতে হয় 70 বার। দেখো 2 দাগের অঙ্কটা বলছে যে দীপ্তর্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। এই যে দীপ্তর্ক সাঁতার কাটছে, ও কী করে না 1 সপ্তাহ, আচ্ছা 1 সপ্তাহ মানে কত দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে মানে 7 দিনে সাঁতার শিখতে যায় একবার, 7 দিনে একবার একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে কতদিন সাঁতার শিখতে যায় আমাদের সেটাই বের করাতে হবে। ওকে, তো চলো আমরা উইকিং নিয়মে আগে ছকটা বানিয়ে নেই যে দিন সংখ্যা এবং সাঁতারে শেখে। তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শেখে, অর্থাৎ 7 দিনে শেখে একদিন, তাহলে 364 দিনে মোট কতদিন সাঁতার থাকে, তাহলে 364 দিনে কতদিন সাঁতার কাটবে বা কতদিন সাঁতার কাটা শেখে। তাহলে দেখো দিন সংখ্যা যখন বাড়ছে, এখানে কিন্তু দিন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি সরল সম্পর্ক হবে, কারণ 7 দিনে একদিন করে, তাহলে 364 দিনে বেশি দিন করবে, তার মানে কি বেশিতে বেশি অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে তোমরা লিখে যে দিন সংখ্যা ও সাঁতার শেখার দিনের মধ্যে কি সরল সম্পর্ক। সরল সম্পর্ক, তাহলে ঐকিক নিয়মে করে পাই কি পাই যে দীপ্তর্ক 7 দিনের মধ্যে সাঁতার শেখে একদিন, তাহলে একদিনের মধ্যে সে সাঁতার শেখে, তাহলে দীপ্তর্ক 1 দিনের মধ্যে সাঁতার শেখে 1/7 দিন, তাহলে দীপ্তর্ক কত বলেছে 364 দিনের মধ্যে সাঁতার শেখে 1/7 গুণিতক 364 দিন, তাহলে আমরা যদি এটা ভাঙি কত বেরোবে, দেখো 7 4 28, 7 5 35, 14, 7 2 14, তাহলে 7 52 364, তাহলে অ্যান্সার কত 52 দিন। অর্থাৎ দীপ্তর্ক 364 দিনের মধ্যে 52 দিন সাঁতার শিখতে যায়, তাহলে ওটা আমরা অতএব দিয়ে লিখে নেব। চলো নেক্সট 3 দাগের অঙ্কটা করি। 3 দাগের অঙ্কটা বলছে যে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে দেখো প্রত্যেক দিস্তা অর্থাৎ কি এক দিস্তায়, মানে এক দিস্তায় আছে 24টি কাগজ, তাহলে বা এটা বলতে পারো যে 24টি কাগজ আছে এক দিস্তায়, তাহলে 120টি কাগজ আছে কত দিস্তায়, আমাদের সেটাই বের করাতে হবে, তাই তো। তাহলে আমরা ছক করে লিখতে পারি যে কাগজের সংখ্যা এবং দিস্তার মধ্যে আমরা সম্পর্কটা তৈরি করতে পারি, তাহলে আমরা লিখব তাহলে কাগজের সংখ্যা এবং দিস্তার সংখ্যা, তাহলে 24টি কাগজ থাকে কত দিস্তায় এক দিস্তায়, তাহলে 120টি কাগজ থাকবে কত দিস্তায়, আমাদের সেটাই বের করাতে হবে। তাহলে চলো আমরা আগে সম্পর্কটা কি, তাহলে দেখো কাগজের সংখ্যা যখন বাড়ছে তখন কিন্তু দিস্তার সংখ্যাও বাড়ছে, তার মানে কি এদের মধ্যে সরল সম্পর্ক, তার মানে কাগজের সংখ্যা ও দিস্তার মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে করে পাই
কী পাবো, যে 24টি কাগজ থাকে এক দিস্তায়। অতএব একটি কাগজ থাকে 1/24 দিস্তায়। অতএব 120টি কাগজ থাকে 1/24 গুণিতক 120 দিস্তায়। তাহলে আমরা যদি এটা সরল করি, দেখো কতই কাটবে, 2 দিয়ে কাটবে, 2 12 24, আর 2 6 12, 2 0 0 60, বা দেখো 12 5 60, অর্থাৎ অ্যান্সার কত, 5 দিস্তা। পাঁচ দিস্তা। তাহলে 120টি কাগজ, কত দিস্তা কাগজ কিনতে হবে না, 5 দিস্তা কাগজ কিনতে হবে। তাহলে লিখে নেব আমার যে অতএব কবিতা 5টি দিস্তা কাগজ কিনতে হবে। চাহিদা এটা বলছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি। এই যে 1 ডজন ডিম মানে কত, 12টা ডিম। এই যে দেখো 1 ডজন ডিম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডিম। তার মানে কি 12টা ডিমের দাম 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত টাকা, আমাদের সেটাই বের করাতে হবে। তাহলে দেখো ডিম সংখ্যা যখন বাড়ছে তখন কিন্তু দামও বাড়ছে, তাই না? তার মানে কি সরল সম্পর্ক। তাহলে আমরা আগে ছকটা বানিয়ে নিই, যে ডিম সংখ্যা এবং ডিমের দাম। ডিম সংখ্যা এবং ডিমের দাম কি টাকা। তাহলে 12টি ডিমের দাম কত, 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত টাকা, আমাদের সেটাই বের করতে হবে। তাহলে আমরা সম্পর্কটাও লিখেছি, ডিম সংখ্যা ডিমের দামের মধ্যে বা ডিমের মূল্যের মধ্যে সরল সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে করে পাই, কি পাই, যে 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে, কম হবে। তাই জন্য কি 48/12 টাকা। দেখো যখন কম হয় তখন কিন্তু আমরা এইভাবে ভাগ করি, যখন বেশি হয় তখন আমরা গুণ করি। তাহলে একটি ডিমের দাম কম তাই ভাগ করলাম 12। তাহলে 32টি ডিমের দাম কত হবে, 32টি ডিমের দাম 48/12 গুণিতক 32 টাকা। কারণ কি একের থেকে তো 32 বেশি, তাই না? তাই গুণ করলাম 32 টাকা। কম হলে আমরা ভাগ করি আর বেশি হলে আমরা গুণ করি। তাহলে এটা যদি আমরা সরল করি, তাহলে দেখো 2 6 12, আর 2 2 1 2, 2 6 12, 16 দুগুণে 32। আবার দেখো 2 3 6, আর এখানে 2 দুগুণে 4, 2 4 8, আর দেখো 3 8 24। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হলো এই যে 8 আর 16 গুণ করতে হবে, 8 6 48 কত, 8 4, তাহলে 8 × 8 = 4 12, 128 টাকা। এটাই তবে অ্যান্সার। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার, তাহলে 32 ডিমের দাম কত হলো না, 128 টাকা। তাহলে আমরা লিখে দেবো যে অতএব 32 ডিমের দাম বা মূল্য 128 টাকা। চলো নেক্সট 5 দাগেরটা করি। 5 দাগেরটা বলছে যে প্রতিদিন 5 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, তবে প্রতিদিন 6 ঘন্টা কাজ করে কতদিন ওই কাজ শেষ করা যাবে। তার মানে দেখো আমরা সময় যত বেশি দিচ্ছি, কাজের যত সময় বেশি দেবো, কাজটি তত কি তাড়াতাড়ি হবে। মানে যদি আমি প্রতিদিন 5 ঘন্টা সময় দিই, কাজটি 30 দিনে শেষ হচ্ছে। প্রতিদিন যদি আমি 6 ঘন্টা করে 5 ঘন্টা করে কাজ করে যদি 30 দিনে শেষ হচ্ছে, তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে যদি আমি কাজটা করি তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে। তার মানে দেখো এখানে এই যে সময় আর দিন সংখ্যার মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক, একটা অপরের দেখো উল্টো হচ্ছে, তাই না? তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা তাহলে আমরা ছকটা বানাতে পারি, যে
প্রত্যেক কাজের পরিমাণ এবং দিন সংখ্যা। তাহলে প্রত্যেক কাজের পরিমাণ ঘন্টা এবং দিন সংখ্যা। তাহলে প্রত্যেক 5 ঘন্টা কাজ করে কাজটা কত দিনে করা যায়? 30 দিনে শেষ করা যায়। তাহলে তাহলে 6 ঘন্টা কাজ করে কাজটা কত দিনে শেষ করা হবে সেটাই আমাদের বের করতে হবে। তা আমরা সম্পর্কটা লিখে নিই যে প্রত্যেক কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তাহলে ওই কি নিয়মে করে পাই, কি পাই যে প্রত্যেক দিন 5 ঘন্টা কাজ করে 30 দিনে কাজটি শেষ করা হয়। তাহলে প্রত্যেক দিন 1 ঘন্টা কাজ করে, তাহলে প্রত্যেকদিন 1 ঘন্টা কাজ করে কত বেশি দিন সময় লাগবে? প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে কি বেশি দিন সময় লাগবে, তার মানে কি গুণ, বেশি মানে কি গুণ, 30 গুণিত 5 দিনে কাজটি শেষ হয়। আবার প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করলে, প্রত্যেকদিন দেখো 6 ঘন্টা করে কাজ করলে আবার কি কম সময় লাগছে, তাই না? কম মানে কি ভাগ করতে হবে, কাজটি শেষ হয়। তাহলে আমরা যদি সরল করি, দেখো 6×5 = 30 আর এই 5×5 = 25, তার মানে 25 দিনে কাজটি শেষ হয়। তাহলে 6 ঘন্টা, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ হবে? না, এই যে 25 দিনে কাজটি শেষ হবে, এটাই অ্যান্সার। তাহলে তোমরা অতএব দিয়ে লিখে নিতেও পারো যে অতএব প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে কাজটি শেষ হয়। চলো, এটাই ছিল 5 পর্যন্ত আজকের অঙ্ক। পরের দিন আমরা 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটাই। তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে জানাবে, আর চ্যানেলটিকে প্রথম যদি এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো আমরা এই কোষাদি 1.1-এর যে নেক্সট পার্টটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, বা আমি নেক্সট ভিডিওর লিঙ্কটা আমি নিচে কমেন্টে পিন করে দিচ্ছি, ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নেবে। চলো, টাটা।